গ্রাফিতি মুছে ফেলা নিয়ে উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে ১৪৪ ধারা নিরাপত্তায় পুলিশ মোতায়েন। ডুয়েটে ৩ দাবিতে শিক্ষার্থীদের ব্লকেট, জাবিতে হেনস্থার অভিযোগে এক শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি। ২০২৬-২৭ অর্থ বছরে ৩ কোটি টাকার রেকর্ড এটিপির অনুমোদন। মাদারীপুরে একই পরিবারে ৩ জনের মৃতদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক এক। আসসালামু আলাইকুম। ইফাতারা শরীফে স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চট্টগ্রামে নতুন করে জুলাই গ্রাফিতি আঁকতে গিয়ে বাধার মুখে পড়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের হাতে হেনস্থার শিকার হয়েছেন তারা। পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় ৫ থেকে ৭ জন শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে নগরীতে উড়াল সড়কের বিভিন্ন পিলার থেকে গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে নগরী টাইগার পাস সহ বিভিন্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সিএমপি। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে এনসিপি বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এবং পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নগরীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। এর মধ্যে দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি অংশ নতুন করে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় গ্রাফিতি আঁকতে আসা শিক্ষার্থীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আমাকে ধাক্কা মারা হয়েছে, আমার ভাইদেরকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট কর অফিসার আমির, উনি নির্দেশে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। ওনারা আমাদের আইনানুগ নির্দেশ অমান্য করেছে, যার কারণে আমরা সেটা নিবৃত করেছি। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতাবস্থা রাখার জন্য আমরা আমাদের জিম্মায় এনেছি। আমরা তাদেরকে যে কোনো মতো ছেড়ে দিতে পারবো, নো প্রবলেম। চট্টগ্রামের মুরাদপুর থেকে টাইগার পাস পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে ফেলা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে আবারও গ্রাফিতি আঁকার কর্মসূচি হাতে নেওয়া হয়। এনসিপির নেতাকর্মীরা রবিবার সন্ধ্যা থেকে বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করেন। রাতে কার্যালয়ে যাওয়ার সড়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে দায়ী করে সমাবেশ করলে এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে এটি একটি ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন সিটি মেয়র। গ্রাফিতির উপর যে পোস্টার মেরেছে, কারা পোস্টার মেরেছে ওইগুলিকে তোমরা আইডেন্টিফাই করেছো? যে কোচিং সেন্টারগুলো কিংবা যে প্রতিষ্ঠানগুলো সেখানে মেরেছে, আমি তাদেরকে বলবো যে তোমরা তাদের নামগুলো বলো। প্রতিবাদ জানানো আমার সামনে, প্রতিবাদ তো তাদেরই জানাতে হবে যারা এই পোস্টারগুলো লাগাচ্ছে। সেখানে যদি আমার প্রতিষ্ঠানের পোস্টার লাগে, আমার প্রতিষ্ঠানের সামনে তোমরা মিছিল করো, 100 বার আমি তোমাদের সাপোর্ট করবো। এনসিপি জানিয়েছে পুলিশের নিষেধাজ্ঞার কারণে তাদের কর্মসূচি 2 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বহিরাগত কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনার 6 দিন পেরিয়ে গেলেও এখনও শনাক্ত করা যায়নি অভিযুক্ত যুবককে। উপাচার্যের আশ্বাসে নতুন করে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে প্রশাসনিক ভবন থেকে অবরোধ তুলে নিলেও প্রক্টরের পদত্যাগের দাবিতে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সকাল থেকেই প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এর আগে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয় প্রক্টোরিয়াল বডির সদস্যদের। এদিকে প্রক্টর অফিসের সামনে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করছেন লামিসা জাবার নামে এক শিক্ষার্থী। এই অবাঞ্ছিত প্রক্টর আসলে পদত্যাগ করে তার ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে পুরো প্রক্টোরিয়াল বডি নিয়ে অন্তত যাতে ভিসি স্যার এসে আমার সামনে এসে বলে এই লোক এই মুহূর্তে পদত্যাগ করছে, ওই শিওরিটিটা বাদে আমি এখানে করতে চাচ্ছি। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত এডিপি দেশের উন্নয়ন পরিকল্পনায় একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, ভঙ্গুর অর্থনীতি থেকে দেশ কিভাবে ঘুরে দাঁড়াবে এ নিয়ে আগামী 5 বছরের একটি পরিকল্পনা থাকবে সামনের বাজেটে।
হাসান মাহমুদের রিপোর্ট। দুর্নীতি, অর্থ পাচার, মাত্রাতিরিক্ত ঋণের বোঝা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, উচ্চ মূল্যস্ফীতি দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে তুলেছে। আর এসব বাস্তবতা মাথায় রেখেই সাজানো হচ্ছে বাজেট। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক পরিষদ এনইসির বৈঠক। দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 2026-27 অর্থ বছরের জন্য এনইসি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে 3 লাখ কোটি টাকা। এতে নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,99,000 কোটি টাকা, আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, আমরা একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সামনের দিকে যাচ্ছি। এটা পুনরুদ্ধার কিভাবে হবে, উত্তরণ কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কি হবে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, প্রকল্পের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষভাবে নজর দেবে সরকার। ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তারা একমাত্র পিডি নিয়োগপ্রাপ্ত হবে। এখানে অনেকগুলো প্রকল্প বাদ যাবে, অনেকগুলো প্রকল্পের পেছনে অন্য উদ্দেশ্য ছিল। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান সমাপ্ত করতে হবে, এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক সেটা আমরা বড় করতে যাচ্ছি। চলমান অর্থনৈতিক সংকটে এডিপির আকার উচ্চাভিলাষী কিনা মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সাংবাদিকদের। টিউবওয়েলে যখন পানির নিচে লেভেল কমে যেত তখন কি করতে হয়, পানি ঢালতে হয়, তারপরে যখন আপনি চাপবেন তারপরে পানি আসতে শুরু করবে। এই জন্য আমাদের নিতে হয়েছে একটা বড় বাজেটে আমরা যাচ্ছি যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। আমরা কোন খাতে কত বিনিয়োগ করবো, এটা রিটার্ন কি, এখান থেকে কত কর্মসংস্থান হবে, এগুলো তো আমরা হিসাব করেছি। যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করলে দেশের কল্যাণ হবে সেগুলোই অগ্রাধিকারে থাকবে বলে জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে দলের নেতাকর্মীদের জনগণ তাড়িয়ে দিয়েছে তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বিএনপিকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। এছাড়া সরকারি প্রতিটি সেক্টরে মেধাবীদের সুযোগ নিশ্চিত করার কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার 14 গ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামাত নেতা জয়নাল আবেদিন পাটোয়ারি। মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোন বাংলাদেশপন্থী দল না, এটা ভারতের একটা এক্সটেনশন। আমাদের মধ্যে মতপার্থক্য হবে, পলিসি নিয়ে বিভাজন হবে। বিএনপির অনেক বিষয় আমি মানব না, ওরা আমার অনেক বিষয় মানবে না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণ যাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা আর বাংলাদেশে আসতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একাধিক সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কাজ শেষ না করেই কোটি টাকা বিল তুলে নিয়েছে ওই ঠিকাদার প্রতিষ্ঠানটি। পরিদর্শনে গিয়ে প্রকৌশলীকে মারধরের ঘটনা গণমাধ্যমে ভাইরাল হয়েছে। রাস্তার কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এলজেডি নির্বাহী প্রকৌশলী। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাব উদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। নবীনগরের আলিয়াবাদ থেকে গোপালপুর পর্যন্ত 5 কিলোমিটার রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয় 2024 সালের 28 নভেম্বর, যা শেষ হওয়ার কথা ছিল 2025 সালের 27 নভেম্বর। ব্যয় ধরা হয়েছে 2 কোটি 60 লাখ টাকা। কাজ শেষ হওয়ার আগে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে মেসার্স লোকমান এন্টারপ্রাইজের বিরুদ্ধে। এছাড়া নবীনগরের জীবনগঞ্জ বাজার থেকে শাহাপুর পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কের কাজ পায় মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজ। এই ঠিকাদারি প্রতিষ্ঠানও লোকমান হোসেনের ভাইয়ের। নবীনগরের মেরকুর বাজার থেকে শিবপুর পর্যন্ত 4.5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ ওঠে। প্রায় 14 কোটি 63 লাখ টাকার এই প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগে বিল তুলে নিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এরই মধ্যে সড়কের বেহাল অবস্থা, খানাখন্দে ভরা রাস্তা, বৃষ্টি হলে হাঁটু সমান পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঠিকাদার নাকি টাকা নিয়ে গেছে গা, এটা কি মুখের মূল্য যে কাজ না করে টাকা নিয়ে যাবো গা? আমাদের রাস্তা আগেই ভালো ছিল, এখন রাস্তাটা ভাঙ্গা হয়ে গেছে। চালাইতে তো অনেক সমস্যা হইতেছে। আপনার রাস্তা এখান থেকে ভাঙ্গা, আমরা এখান থেকে আসতে পারি না, ওই সাইড থেকেও রাস্তা ভালো না।
রাস্তা এখন খুবই খারাপ, এদিক দিয়ে আসা যাওয়া যায় না, চলা যায় না, আর গাড়ি নিয়ে যাইতে গেলে অ্যাক্সিডেন্ট হয়। কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা থেকে এলজিডির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে আসেন। লোকমান হোসেন ও তার সহযোগীদের সাথে প্রকৌশলী তরিকুল ইসলামের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে লোকমানের সহযোগীরা প্রকৌশলীকে লাঠি নিয়ে মারতে যান। বিষয়টি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে তারা গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানালেন এলজিডির এই নির্বাহী প্রকৌশলী। রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে তা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি এরকম কিছু মানে আমাদের নিয়মের বহির্ভূত কোনো কিছু হয়ে থাকে, অবশ্যই আমরা যারা এটার সাথে ইনভলভ, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতের দাবি ভুক্তভোগী গ্রামবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করা ও বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ছোড়া নিজ হেফাজতে রাখার অভিযোগে ডাক্তার রায়হান শরীফকে 21 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এই রায় দেন। ডাক্তার রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মেডিকেল কলেজে কর্মরত থেকে পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে বেআইনিভাবে 2টি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র বহন করতেন। 2024 সালের 4 জুন কলেজের একাডেমি ভবনের 4র্থ তলায় ক্লাস চলাকালে ডাক্তার রায়হান শরীফ শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করে আহত করেন। এদিকে ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তারকে হত্যার দায়ে স্বামী শাহিন মীরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎসকের উপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, হামলার ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বাস্থ্য সুরক্ষা আইন করার দাবি জানান। রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার মোফাক্খারুল ইসলাম ও জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার তারিক সাবু। উৎসবে পণ্যের দাম আর বাড়তি নয়, সবার ঐক্যবদ্ধ চেষ্টায় এখন থেকে পণ্যের দাম কমবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ এই স্লোগানকে সামনে রেখে বিক্রয় উৎসব চালুকরণের উদ্দেশ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে 3 দিনের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যে মূল্য ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও বাজার সমিতির নেতারা বক্তব্য রাখেন। বগুড়ার গাবতলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বিকেলে উপজেলার বাগবাড়িয়া জিয়া বাড়িতে বাংলা রিলিফের আয়োজনে এই দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল ফ্রি করার দাবিতে সড়ক ভবন ঘেরাও ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় ঘেরাও করে সাধারণ মানুষ। এক পর্যায়ে তারা সড়ক ভবন সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বক্তারা অবিলম্বে সেতুটি সম্পূর্ণ টোল মুক্ত ঘোষণা করার দাবি জানান। মহাসড়ক অবরোধের ফলে উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। পরে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। নাটোরের নলডাঙ্গায় পুকুর খননের মাটি বহনের কারণে মহাসড়কে মাটি পড়ে যান চলাচলে ঝুঁকি তৈরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন এনটিভি অনলাইনের প্রতিনিধি রানা আহমেদ সহ কয়েকজন গণমাধ্যম কর্মী। এ সময় তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগীরা জানায়,
নলডাঙ্গা পৌরসভার নতুন ভবন নির্মাণের জন্য এলাকার একটি পুকুর কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে। এ কারণে নাটোর নওগাঁ আঞ্চলিক সড়ক দিয়ে বহনের কারণে মাটি পড়ে কর্দমাক্ত হয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সকালে সেই সংবাদচিত্র ধারণ করার সময় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বাচ্চু সর্দারের নেতৃত্বে সংবাদকর্মীদের উপর চড়াও হয়ে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এই ঘটনায় রানা আহমেদ বাদী হয়ে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।